আসসালামু আলাইকুম। আজকে আসলাম এক মৎস্য খামারির প্রজেক্ট দেখতে। উনি আমাদের কাছ থেকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প চাচ্ছেন, অর্থাৎ লোন চাচ্ছেন। তো সেটারই ফিল্ড ভিজিটে আমরা আজকে আসলাম ওনার প্রজেক্ট ভ্যালুয়েশন দেখার জন্য। এইখানে আমরা উদ্যোক্তাদেরকে দেখতে পাচ্ছি। এইখানে দুটি পুকুর আছে, এইটা একটা ছোট্ট পুকুর। এইখানে আপাতত ওনারা সেচ কার্যক্রম চালাচ্ছে, এটাকে আরেকটু খনন করবেন। এই ছোট পুকুরটাতে, ছোট না বেশ বড়ই, ওই দিক দিয়ে যদি দেখা যায় একটু বেশ বড় লম্বা লেকের মতো। সো এইটাতে মূলত ওনারা তেলাপিয়া মাছ চাষাবাদ করেন, আর এইটাতে ওনারা কার্প জাতীয় মাছ চাষাবাদ করেন। আর আপনারা যারা জানেন যে কার্প জাতীয় মাছের জন্য আসলে একটু পুকুর বড় লাগে, সেক্ষেত্রে এইখানে মূলত দুইটা পুকুর ছিল মাঝখানে। ওনারা দুইটাকে অ্যাডজাস্ট করে একটা বানিয়ে ফেলেছেন এবং বেশ বড় সড়ো একটা লেকের মতো হয়ে গেছে, বিশাল বড় একটি লেকের মতো হয়ে গেছে। এই দিক দিয়ে কিন্তু ওই দিক দিয়েও আছে। সো এইখানে পরিবেশটা খুব সুন্দর, একেবারে ঢাকা চিটাগং হাইওয়ের পাশে এত সুন্দর মনোরম পরিবেশে উনি এই মৎস্য চাষাবাদ করছেন। এবং ওনার পোর্টফোলিও শুনলে আপনি অবাক হবেন যে আমরা যারা গভর্নমেন্ট চাকরি সহ আরও বিভিন্ন চাকরির পিছনে ছুটছি, তারা আসলে মরীচিকার পিছনে ছুটছে। আপনি জীবনের কোনো আশা বা কোনো আত্মীয় স্বজনকে কোনো হেল্প, এগুলো আপনি কখনোই চাকরি করে করতে পারবেন না, কোয়াইট ইম্পসিবল। এখানে এসে শুনলাম উনি একটা মৌসুমে, অর্থাৎ যখন মাছ তোলা শুরু করেন, বিক্রিয় যোগ্য হয়ে থাকেন, তখন উনি যেটাকে ইনকাম করেন, আমি হিসেব করে দেখলাম যে আমরা যারা চাকরি করি তাদের প্রায় কি বলে 15-20 টাইমস তিনি ইয়ারলি 15-20 টাইমস, অর্থাৎ আপনি চাকরি করে এক বছরে যা পাবেন তার 15 থেকে 20 গুণ তিনি ইনকাম করেন। আর আমরা অথচ চাকরির পিছনে ছুটছি। তো এই জিনিসটা দেখার জন্য আমরা আসলাম, ওনাকে আমরা যতটুকু সম্ভব আমরা হেল্প করব। বেশ বড়, এবং এখানে কিছু লোক দেখা যায়, উনি লোক রেখেছেন চাষাবাদের জন্য, মাছ ধরার জন্য বিভিন্ন জাল এগুলো রেখেছেন, এবং মাছের জন্য যে আদর্শ পরিবেশ সেটা তৈরি করার উনি ব্যবস্থা করেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমি আরো আগে লোনের জন্য গেছিলাম। এই যে এইটা খামার শুরু করছেন কবে? আপনি শুরু করছেন কবে? আমি শুরু করছি আপনার প্রায় 2014-তে। 2014-তে? এই কার্প জাতীয় মাছই? কার্প জাতীয় মাছই করি, সাথে পাশাপাশি এখানে আপনার মনোসেক্স তেলাপিয়া করি। আচ্ছা, পারে এখন নতুন করে চিন্তা করতেছি যেন যেকোনো একটা হ্যাঁ, আপনি এইটা করলে ভালোই হবে, কারণ আমার জায়গা আছে, স্পেস আছে। ওগুলো কি লাগাইছেন? ওগুলো কি নারকেল গাছ? এইগুলো নারকেল গাছের ফাঁকে আমি কলাও করছি। কলাটা ধরছে ভাইয়া, এখন কলাটা একটু সমস্যা হতেছে। সমস্যা মানে আপনার ঝড় আসলে পড়ে যায় না, ভালো জাত দিছি, কিন্তু ঝড় আসলে পড়ে যায়। আবার ওই দূরে বাসা বিশাল বড়, এবং উনি প্রফিটেবল। এবং আরেকটি বিষয় হচ্ছে, ওনার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং এটা নাই, উনি নিজে থেকেই এই করা শুরু করেছেন। ওনার বাবা আগে করতো, পরবর্তীতে উনি আইটাকে আরও বড় পরিসরে করা শুরু করলো। বিশাল বড় একটা এরিয়া। এখানে কয়জন মানুষ আছে? এখানে মাছের ফিড কয়বার দেন? আমরা ফিড নির্ভর চাষ করি, আমি দুই বেলা, সকালে আর বিকালে। আচ্ছা, এই দুই ধরনের মাছ কি সকাল দুই বেলাই দেন? হ্যাঁ, দুই বেলাই। এটা আমার দাদা দাদির খবর, বাবার খবর। এখন ভাই ওই জঙ্গল হঠাৎ করে বৃষ্টি হওয়াতে প্রচণ্ড জঙ্গলে স্প্রে করতে পারিনি, গরম করতেছে। এখন স্প্রে করলে আপনি অনেক সুন্দর, শুটিং স্পটের মতো মনে হচ্ছে আমার কাছে। গ্রামীণ কিছু নাটক দেয় না? আমি এখানে প্রজেক্টটা আরো বড় করার চিন্তা ভাবনা ছিল ভাই। না, আপনি পারবেন তো, আপনার জায়গা আছে অনেক বড়, বিশাল বড় জায়গা আছে। এটা আমি বিক্রি করে চলে গেছে, লাস্ট স্টেজটা আমি এটা ধরে এখন
তো ভাই বেশি করে লাভ না, আমি লোন নিয়ে আমি অল্প করে আগাইতে চাই, জিজ্ঞেস করে ভাই বেশি চাপ নিয়ে পরে আমি লোন যদি না লাগে না নেয় ভালো, না নেয় ভালো, লোন জিনিসটাই খারাপ। হ্যাঁ, চেষ্টা করছি নিজে নিজে আগানো। এখন করে গেছি, ফিট না দিলে মাছ বড় হবে। আরিফ স্যার কি বলবেন? কেমন না, দেখলেন? বলার মতো তেমন কিছু নাই, ভালো লাগছে প্রজেক্ট। তো এরকম প্রজেক্ট দেখতেই ভালো লাগে, আমি দিতেও ভালো লাগে।